যদি আমি তোমাদেরকে বলি যে হোয়াটসঅ্যাপে খুব শীঘ্রই তোমাদের ফোন নাম্বার অদৃশ্য হয়ে যেতে পারে, শুধু তাই নয়, তোমার একটি ভুল ক্লিক করাতে তোমার হোয়াটসঅ্যাপের সমস্ত চ্যাট হ্যাকারদের অধীনে চলে যেতে পারে। শুনতে অবাক লাগছে, কিন্তু এটা সত্যি। কারণ এই 2026 সালের হ্যাকাররা আগের থেকে আরো বেশি স্মার্ট হয়ে উঠছে। এদিকে হোয়াটসঅ্যাপ তাদের বিরুদ্ধে সর্বদা লড়াই করে চলেছে। তাই হোয়াটসঅ্যাপ 2026 সালে চ্যাট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ক্ষেত্রে বড় ধরনের কয়েকটি আপডেট নিয়ে এসছে, যেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যাটকে গোপন রাখতে এবং আরো বেশি নিরাপদ রাখতে সাহায্য করতে পারে। আজকে আমি তোমাদেরকে এই হোয়াটসঅ্যাপের আপডেট চ্যাট সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি ফিচারগুলি নিয়ে বলবো, যেগুলো আমাদের জেনে রাখা অবশ্যই দরকার। তাহলে চলো দেখা যাক। হোয়াটসঅ্যাপেতে এবার থেকে আর তোমার ফোন নাম্বার শেয়ার করতে হবে না, কারণ ফোন নাম্বারের বদলে ইউজার নেম অর্থাৎ ব্যবহারকারীর নাম ব্যবহৃত হবে। তোমার আসল ফোন নাম্বার প্রকাশ না করে এবার থেকে তুমি চ্যাট করতে পারবে। ফলে কোনো ব্যক্তি বা ব্যবসায়ী অথবা গ্রুপের সদস্যরা তোমার আসল ফোন নাম্বার না দেখেই তোমার সাথে চ্যাট করতে পারবে। তারা তোমার আসল ফোন নাম্বার ও জানতে পারবে না। ফলে স্ক্যাম বা স্প্যাম এর ঝুঁকিটা কিন্তু কমবে। কারণ স্ক্যামাররা মূলত লক্ষ্য করে পাবলিক ফোন নাম্বার বা লিকেজ কন্ট্যাক্ট লিস্ট। হোয়াটসঅ্যাপ একটি স্ট্রিক্ট সিকিউরিটি মোড নামে একটি ফিচার নিয়ে আসতে চলেছে। এই ফিচারটি তুমি যদি এনেবল করো, হোয়াটসঅ্যাপ অচেনা ব্যক্তিদের কাছ থেকে আসা মিডিয়া যেমন ফটো, ভিডিও বা ডকুমেন্টগুলিকে অটোমেটিক্যালি ভাবে ডাউনলোড হয়ে যাওয়াটা ব্লক করে দেবে। এছাড়া অটোমেটিক্যালি ভাবে বিভিন্ন স্প্যাম কল কমিয়ে দেয়। শুধু তাই নয়, 2 স্টেপ ভেরিফিকেশন ফিচারটিকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এবং কেউ যদি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে হাইজ্যাক করার চেষ্টা করে, তখন তোমাকে একটা সতর্ক বার্তা দিয়ে দেবে। হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপের ক্ষেত্রে পাসকি প্রোটেক্টেড চ্যাট ব্যাকআপ নামে একটি ফিচার নিয়ে এসেছে। তোমার ক্লাউড অ্যাকাউন্টটি হ্যাক হলেও তোমার চ্যাটগুলি এনক্রিপ্টেড ভাবে সুরক্ষিত থাকবে। কারণ হোয়াটসঅ্যাপ চ্যাট পাসওয়ার্ডের পরিবর্তে পাসকি ব্যবহার করে, যেটা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক দ্বারা প্রোটেক্টেড। ফলে কোনো পাসওয়ার্ড ভুলে যাওয়ার ব্যাপার থাকে না। অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি, এই ফিচারটি চ্যাট প্রাইভেসির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এই ফিচারটি তোমার চ্যাট হিস্ট্রি এক্সপোর্ট হওয়াকে ব্লক করে। ফলে সংবেদনশীল কথোপকথনগুলি সুরক্ষিত থাকে, যেটা কিনা ব্যক্তিগত কোনো চ্যাট বা কোনো গোপনীয় আলোচনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। স্ক্যাম ওয়ার্নিং স্ক্রিন, এই ফিচারটি সন্দেহজনক মেসেজগুলির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। এই ফিচারটি তুমি এনেবল করলে মেসেজ মধ্যস্থ ঝুঁকিপূর্ণ লিঙ্কগুলিকে স্লো ডাউন বা ধীর গতি করে দেয়, যাতে করে তুমি ওই লিঙ্কটিতে ট্যাপ করার আগে একবার ভাবতে পারার মতো সময় পাও যে লিঙ্কটি সঠিক কিনা। কারণ হোয়াটসঅ্যাপ চাই যে তুমি কোনো কিছুতে ক্লিক করার আগে একবার থামো এবং প্রশ্ন করো ও যাচাই করো। কারণ অনেক ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ লিঙ্কের মাধ্যমে
হ্যাকাররা তোমার হোয়াটসঅ্যাপটিকে অন্য ডিভাইসের সাথে লিঙ্ক করতে পারে এবং হোয়াটসঅ্যাপ ওয়েবের মাধ্যমে মেসেজগুলো চ্যাটগুলো পড়তে পারে। এই ধরনের অ্যাটাককে বলে ঘোস্ট পিয়ারিং অ্যাটাক। তাই নিজেদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিকে রক্ষা করার জন্য নিয়মিতভাবে লিঙ্ক করা ডিভাইসগুলোকে চেক করে দেখে নেওয়া উচিত। যদি অজানা কোনো ডিভাইসেতে তোমার অ্যাকাউন্টটি লগ ইন করা থাকে তাহলে অবিলম্বে ওই ডিভাইস থেকে লগ আউট করে নিতে হবে। তাই বলছি 2026 সালের প্রথমেই তুমি তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি চেক করে নিশ্চিত করো তোমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটিতে 2 স্টেপ ভেরিফিকেশন ফিচারটি এনেবল করা আছে কিনা একবার দেখে নাও। যদি না থাকে তাহলে ওটা এনেবল করে দাও। স্ট্রিক্ট সিকিউরিটি মোডটি এনেবল করা আছে কি ওটা দেখে নাও। যদি না থাকে তাহলে এনেবল করে দাও। হ্যাঁ, তবে যদি এই ফিচারটি অ্যাভেলেবেল থাকে তবেই এনেবল করতে পারো। পাসকি প্রোটেক্টেড চ্যাট ব্যাকআপ ফিচারটি ব্যবহার করো। অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারটি এনেবল করা আছে কিনা একবার চেক করে দেখে নাও। যদি না থাকে তাহলে এনেবল করে দাও। স্ক্যাম ওয়ার্নিং স্ক্রিন এই ফিচারটি এনেবল করা আছে কিনা একবার চেক করে দেখে নাও। যদি না থাকে তাহলে এনেবল করে দাও। হ্যাঁ, সাপ্তাহিকভাবে লিঙ্ক করা ডিভাইসগুলিকে চেক করে দেখে নাও। এটা মনে রাখতে হবে, অজানা লিঙ্কগুলিতে কখনোই ক্লিক করবে না। তাই 2026 সালের হোয়াটসঅ্যাপ নিরাপদ। হ্যাঁ, তবে তুমি ফিচারগুলো যদি সঠিকভাবে ব্যবহার করো। তাহলে আজকে এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। আর এইরকম ধরনের হোয়াটসঅ্যাপ সম্পর্কিত কোনো টিপস এবং ট্রিক্সের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমার আগামী দিনটা শুভ হোক।